চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৯ পরিমাপ নাম্বার ৮ নম্বরে দুইটা বাগানের ছবি দেওয়া আছে। একটা বাগানের দুইটা ছবি দিয়ে বলছে বাগানটির দৈর্ঘ্য কত আর একটা বলছে বাগানটির প্রস্থ কত। মানে দুইটার ভিতরে কে দেওয়া আছে, একটা ক্ষেত্রফল দেওয়া আছে ১১৫ বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে ৫ মিটার। তাহলে বলছে বাগানটির দৈর্ঘ্য কত। আর ২ নম্বরে বলছে বাগানটির প্রস্থ কত, মানে ৯৮ বর্গমিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে ১৪ মিটার। তাহলে বাগানটির প্রস্থ কত। তাহলে এখানে সূত্র যে আমরা আগে অঙ্কে দেখেছি যে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ থেকেই এখন আমরা যেহেতু ১ নম্বরটা যদি আমরা করি, ১ নম্বরটাই করি যদি আমরা, তো বলছে বাগানের দৈর্ঘ্য কত, যেখানে দেওয়া আছে ক্ষেত্রফল ১১৫ আর প্রস্থ আছে ৫ মিটার। তাহলে যে উপরের সূত্র ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আছে কি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা এই সূত্রটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান ১১৫ ভাগ ৫ সমান ২৩ মিটার। ঠিক এইভাবেই ২ নাম্বারটা বাগানটির প্রস্থ কত, তো ক্ষেত্রফল দেওয়া আছে ৯৮ বর্গমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে ১৪ মিটার। তাহলে ঠিকই আগের সূত্রের মতোই যেহেতু দৈর্ঘ্য আছে, তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখান থেকে আমরা কি নেব, প্রস্থ বের করবো, তাই না। তাহলে আমরা প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য যদি লিখি, ক্ষেত্রফল ভাগ সমান সমান ৭ মিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। থ্যাংক ইউ।